আচ্ছা আচ্ছা দেখাচ্ছি। এই দাসবাবু দেখান তো। এইটা এইটা আরে এটাও না। আরেকটা দেখো, এটা দেখো, এটা দেখো। না না এটাও ভালো না, অন্য একটা দেখো। এই নীল শাড়িটা দেখাও তো। হ্যাঁ এটা ভালো, এটা দিয়ে দিই। আচ্ছা এই দিয়ে দাও। এবার ওটা দাও। এবার ওই শাড়িটা দাও। এবার জামা দাও। এই জামা দেখো। হ্যাঁ এটা ভালো, এটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। এবার পাঞ্জাবি দাও। এই পাঞ্জাবি দেখাও তো। সব কটাই দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই দিয়ে দাও। সব কিনা শেষ, সব দিয়ে দাও। এই এগুলো প্যাক করে দাও তো। সব দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, এই টাকা কে দেবে? আমিই দেব। তুই দিবি মানে? এই নিন কাঠ। আমি সহজ সেদের ছেলে, কার? সৌহার্দ্য সে, ডাক্তার বাবুর ছেলে। ও ডাক্তারবাবুর ছেলে। বাবাকে ফোন করে বলে দেবেন বাবা যেই জামা কাপড় কথা বলেছিল আমি নিয়ে গেছি। বাবা এসে টাকা দিয়েছে। আচ্ছা বাবা আচ্ছা, দাঁড়া তোর বাবাকে একটা ফোন করে নি। না না, বাবা তো এখন ডাক্তারি করতে গেছে। এক কাজ করুন, আপনি আমার দাদু প্রতাপ নারায়ণ চৌধুরীকে ফোন করে নিন। দিন ফোনটা দিন, ডায়াল করে দিচ্ছি। এই নিন। হ্যালো, কে বলছেন? প্রতাপ নারায়ণ চৌধুরী বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা সৌহার্দ্য সেনের কোনো ছেলে আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে। ও ও জামা কাপড় কিনতে এসেছে। দিয়ে দিন, পরে ডক্টর সৌহার্দ্য সেন পেমেন্ট করে দেবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা রাখছি। এই মালগুলোকে দিয়ে দাও। আমার মালগুলো গাড়িতে দিয়ে দাও, বাইরে গাড়ি আছে। কার গাড়ি? বাপের গাড়ি। মডেল কি? এলেই দেখতে পাবেন, ছাক্কাস একদম। চলো। এ কে রে? ডাক্তারবাবুর ছেলে? দেখিনি তো কখনো। একবার ফোনটা করি। হ্যালো, কে বলছেন? হ্যালো ডাক্তারবাবু, দোকান থেকে বলছি। কি আছে কি? আপনার ছেলে শাড়ি জামা কাপড় কিনে নিয়ে গেল তো। কি? আমার ছেলে আবার কি? আগে ছোট মতো খাকি পোশাক পরা। আমি তো প্রথমে বুঝতে পারিনি, পরে শুনলাম আপনার ছেলে। কি নিয়ে গেল? সে তো অনেক জামা কাপড়, 70,000 টাকা বিল হয়েছে। ডাক্তারবাবু ডাক্তারবাবু, কি হলো? মনে হয় ডাক্তারবাবু 70,000 টাকার ধাক্কা নিতে পারেননি। এমনিতে তো টাকা কড়ি বেশি নেয় না, গরিব দুঃখীদের সেবা করে বেড়ায়। টাকা যদি না দিতে পারে কি হবে কে জানে। গলায় গামছা দিয়ে আদায় করে নেব।
হয়েছে? কবি আমার 70,000 টাকা জগ দিয়ে দিয়েছে, শাড়ি জামা কাপড় কিনেছে। হ্যাঁ, আমি বললাম না ও আমার ছেলে না, আমি বললাম না ও আমার ছেলে হতে পারে না। কি হলো কি? চাপকে সোজা করে দেবো ওকে, আমি চাপকে সোজা করে দেবো। খুঁজতে হবে কোথায় আছে ও, খুঁজতে হবে, খুঁজতে হবে। হ্যালো হ্যালো, তুমি আমাকে খুঁজছো তো? হ্যাঁ, তোকে খুঁজছি, তোকে খুঁজছি, তোকে। তুই কি করে জানলি? সব জানি, আমি সব জানি। এরপর তুমি কি করতে চাইছো আমি সেটাও জানি। কোথায় আছিস তুই? গোবি তুই কোথায় আছিস বল? আমি প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়িতে, দাদুর বাড়িতে আছি। কেন? ওখানে কি করছিস তুই? ওখানে কি করছিস? আজকে দাদু ভাই আমার জন্য কষা মাংস আর পরোটা করেছে, তাই আমি খেতে এসেছি। আমার 70,000 টাকা খেয়ে তুই ওখানে কষা মাংস আর পরোটা খাচ্ছিস? 70,000 টাকা জামা কাপড় কেন কিনেছিস বল? বল কেন কিনেছিস, বল কেন? হ্যালো 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 হ্যালো, ছাড়বো না ওকে, ওকে আমি ছাড়বো না। চাপকে সোজা করে দেবো, চাপকে সোজা করে দেবো। প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়িতে না, আসছি আসছি আমি প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়িতে, চাপকে সোজা করে দেবো। চাপ। শোনো গোবিন্দ, শোনো, সহ্য তো। বাচ্চাটা কি চাইছে কিছু বোঝা যাচ্ছে না। 70,000 টাকা জামা কাপড় কিনেছে ওইটুকু বাচ্চা ছেলে। 70,000 টাকার জামা, ওইটুকু বাচ্চা ছেলে। দে তালি। সে কোথায়? সে মানে আমার নাতনি কোথায়? ওই ঘরে। বল তোর বাবার নাম কি? সৌহার্দ্য সেন। কি করে? ডাক্তার। বোর্ডিং স্কুলে ছিলিস? হ্যাঁ, সেখানে মাসে মাসে টাকা দিত। কে কে ওখানে? আরে আমি নিচেই গো, নিচে, উপরে নাই। ও তুই কেন এসছিস? হ্যাঁ, কেন এসছিস এখানে তুই? এই নাও তোমার পুজোর শাড়ি। কে দিল? আমার বাবা পাঠিয়েছে। এই শাড়িটা পরো, এই শাড়িটা পরে তোমার হেব্বি সুন্দর লাগবে। ধরো 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 ধরো। শোন, আমার বাবা পাঠিয়েছে। এই শাড়িটা পরে তোমার হেব্বি সুন্দর লাগবে। Jazz with Portugal Bindo.